হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপুর্ণাস ব্লগ। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে দীঘার নেক্সট দিন আর কি। তো কালকের ভিডিওটা তোমরা দেখতে পারলে, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ দ্বিতীয় দিন, এখন সকাল বাজে 7:30। এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব বিচে আর স্নান করতে। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। এই যে বোন রেডি হচ্ছে, বোন টাকা। আমরা দুজনে সেম সেম ড্রেস পরেছি, তোমাদের দাদাভাইও এরকমই আর কি, একটু পিঙ্ক কালার রয়েছে। আর মামামকেও সেইভাবেই ম্যাচ করার চেষ্টা করেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বিচে গিয়ে বেশ আজ স্নান করব। তো আর একটু স্নান টান করে দেন যাব ঘুরতে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা সাথে থাকো আর ব্লগটা এনজয় করো। তো তোমরা তো দেখতেই পারলে যে আসলাম। আর হোটেলটা খুব ডিস্টেন্স না, 1 মিনিটের ডিস্টেন্স। যাই হোক, ফার্স্টে সমুদ্রে আসার পর দেখো, যেহেতু সকাল, এখন সকাল 7:30, হ্যাঁ 7:30 বাজে। তো এখন কিন্তু ভাটাই রয়েছে, জোয়ার আসেনি, তাই কিন্তু জলটা এত দূর নেমে রয়েছে। আর এখানে বেশ অনেক লোকজন স্নান করছে, কেউ উটের পেটে চড়ছে। তো মামামকে নিয়ে এখানে একটু মজা করছিলাম আর কি। আর মামাম তো এখন একটু বড় হয়েছে, বেশ মজা পায় জানো। তো তোমাদের দাদাভাই বললো কি, মজা করলে হবে না, আগে ব্রেকফাস্টটা করে নিতে হবে। তাই এখান থেকে খেয়ে নিলাম ডিম টোস্ট। তোমার দাদাভাই বললো কি খাবে, দেখো ঘরে তো বিস্কিট রয়েছে, বিস্কিট চিড়ে ভাজা, ওগুলো বাবা কিনে পাঠিয়েছে বোনের কাছে। তো ওগুলো খেয়েছি, কিন্তু হালকা ব্রেকফাস্ট না করলে তো আর চলা যাবে না। আর ধরো একবার সমুদ্রে নামলে কখন উঠবো, এর জন্য ডিম টোস্ট নিয়ে নিলাম। একটা করে ডিম টোস্ট খেলাম সবাই। সকালে ব্রেকফাস্টটা হয়ে গেলো, মামামকে একটু খাইয়ে দিলাম, দেন কিন্তু আমরা জলে নেমে গেছি। তো জলে চলে এসেছি, এসে আর কি ফার্স্টেই একটু পাটা ভিজে নিয়েছি। ফার্স্টে ভাবছিলাম নামবো না যা হয় আর কি। তো হালকা রিলস টিলস করবো ব্যাস। কিন্তু তারপরে সমুদ্রের কাছে এসে কি আর থাকা যায়, সমুদ্র তো গা ভেজাবেই। তো যাই হোক, প্রচুর এনজয় করলাম। আর মামাম কিন্তু সব থেকে বেশি এনজয় করেছে জানো। পুরী যখন গেছিলাম তখন মামামের বয়স ছিল 1.5 বছর। তো মামামের যেহেতু মানত ছিল, ওর বাবা করেছিল, এর জন্য আমরা বছরখানিক হয়েছে আরই ভেবেছিলাম মানতটা ছাড়াবো। কিন্তু তারপরে 1.5 বছর নাগাদ ওর মানতটা ছাড়াতে গেছিলাম জগন্নাথ মন্দিরে। তো তখন তো মামাম সেইভাবে বুঝতো না, সমুদ্র জলকে বলতো নোংরা নোংরা বলে ও কিন্তু পায়ে জল লাগাতো না। মামাম জলে স্নানও করেনি। আর গত বছর জানুয়ারি মাসে ভাইজ্যাক গেছিলাম, তখন কিন্তু মাম্মাম একটু বুঝতে পারে, তখন সমুদ্রে নামতে চাইতো, বালি নিয়ে খেলা করতো। কিন্তু মাম্মামের ঠান্ডার ধার ছিল খুব, আর খুব ঠান্ডাও লেগে গেছিলো ভাইজ্যাক যাওয়ার পথে। তো এর জন্য কিন্তু আমরা সেইভাবে মাম্মামকে স্নান করাইনি, সমুদ্রে জাস্ট একটু পা ভিজিয়েছিল। কিন্তু এই বছরটা কি হয়েছে, এই বছরটা কিন্তু মাম্মাম স্নান করেছে সমুদ্রের রীতিমতো, কিন্তু ঘন্টার পর ঘন্টা স্নান করবে ও। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়াটা গেলে যাবি চোখে। এখন যেটা করছি আমি, কিন্তু বোন আর কি রিলস ভিডিও করবে, ওকে 2টো রিলসের আর কি ভিডিও করে দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এখান থেকে একটু শ্যুট করছিল। আর এখানে মামাম একটু বসে রয়েছে। মামাম কিন্তু তখন একটু নেমেছে, নেমে ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, একবার চেঞ্জ করে দিয়েছি যেহেতু ভিজে গেছে। তো আর এখন যেহেতু 9টার কাছাকাছি প্রায় বাজে, এখন কিন্তু ভাটা জোয়ার চলে আসছে, এই জন্য জলটা উপরে উঠে আসছে।
তো আমাদের সেইভাবে নিচে আর থাকা হবে না, এর জন্য মামাকে পাথরের ওখানে রেখেছি। আর দেখো ওপরে কিন্তু এরকম টুকটাক আর কি দোকান রয়েছে, খাওয়ার জিনিসের দোকান বলো, প্লাস ফুটবল খেলে তো অনেকে, সেই সব দোকানপত্র রয়েছে। আর আমাদের ব্যাগে কিন্তু ফোন রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ফোন, যেহেতু 3 জনের 3টে ফোন তো আর নিয়ে নামা সম্ভব না। একটা রীতিমতো ভিডিও হচ্ছে, আর 2টো ফোন প্লাস মামামের জামা সব ওই ব্যাগটার মধ্যে রয়েছে, আর জুতোগুলো উপরে রেখেছি। তো এখন কিন্তু রীতিমতো স্নান হয়ে গেছে, স্নান করার পর এখন দেখো মামামের বায়না হয়েছে, মামাম এখান থেকে খেলনা নেবে। তো এই খেলনাগুলো নেবে, ওর ইচ্ছে হলো, তো তাই তোমাদের দাদাভাই ওকে নিয়ে দিল। কালো এখন দেখো অলরেডি রেডি করে বেরিয়েছি হোটেল থেকে, আর মোটামুটি রাস্তায় চলে এসেছি। এখন যাবো আর কি দেখি কোথায় তোমাদের দাদাভাই নিয়ে যায়, তো টোটো বা অটো যাই হোক ধরি, তারপর দেখো। তো এখন তোমাদের দাদাভাই ডিসাইড করলো যে এখন উদয়পুর তালসারি ওইদিকে যাবে, তার জন্য একটা অটো বুক করা হয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে ওখানে যাওয়া যাক। আর যেহেতু অনেক বছর আগে গেছি, তো এখন কি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো উদয়পুর তো চলে এসেছি, কিন্তু এখানে এসে ফার্স্টে যা দেখলাম তারপরে ঢোকার ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই বলল যেহেতু অনেক টাকা রিজার্ভ করে আসা হয়েছে, যে চলো তাহলে একটুখানি ঘুরে নিই। তো সত্যি কথা বলতে একটু ঘুরলাম, কিন্তু ঘোরার পরেও সেইভাবে মন পছন্দ মতো সেইভাবে কিছু দেখতে পারলাম না, আর বসার জায়গাও আমি সেরকম পেলাম না। যাই হোক একটা দোকান পেলাম যে না একটু আপডালে একটা টেবিল নিয়ে বসা যায়, তো ওখান থেকে তোমাদের দাদাভাই ভোলা মাছ খাবে অর্ডার করলো, আর আমরা এসে বসলাম। দেন মাছটা একটু হালকা ফ্রাই করতে বলেছে, তো ওটা খেয়ে আমরা আমাদের মতো গুটি গুটি পায়ে কিন্তু চলে এসেছি, কারণ আমাদের ওখানে থাকা পসিবল হচ্ছিল না। ওখানে অ্যাকচুয়ালি কী বলো তো, এনজয় করার জন্য ঠিক আছে, বাট ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা স্পেস না, যেটা আমি মানে বুঝলাম। তো আমার মনে হয় না আমি নেক্সট টাইম আর কোনোদিনও যাবো। আমরা উদয়পুর বিচ পেরিয়ে আসলাম আর কি। তো মানে কি বলবো, ওখানে গিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি, ওখানে জাস্ট একটু বসলাম, বসে একটু মাছ ভাজা ব্যাস। আর তাছাড়া ওখানকার পরিবেশটা এরকম হয়ে গেছে, আমি কিন্তু অনেক বছর আগে এসেছিলাম। তো সাউন্ডটা মিউট করতে হলো, কারণ পাশ দিয়ে একটা ভটভটিতে অনেকজন যাচ্ছিলো, এত পরিমাণে নয়েজ করলো, মানে যাচ্ছে তা পরিবেশ ওখানকার, সত্যি কথা। যাই হোক বাড়ি আসার পর দেখো পার্সেল নিয়ে এসেছিলাম, এখানে ছিল ডাল, চিপস আর মিক্সড সবজি ছিল, এঁচড় ছিল, মাছ ছিল, আর চাটনি পাঁপড় যা হয় আর কি। অ্যাকচুয়ালি এত টায়ার্ড ছিলাম যে নিচে গিয়ে খেতে ইচ্ছে করলো না, তাই ঘরেই পার্সেল নিয়ে আসলাম।
তো তোমরা তো দেখতেই পারলে আমরা চলে এসেছি কিন্তু অমরাবতী পার্কে, যেটা আমাদের হোটেল থেকে 1 মিনিটের হাঁটা পথ। তো অমরাবতী পার্কে আসলাম, আর আসার পর এখানে পার্কে দেখলাম সেইভাবে কিছুই নেই। অনেক বছর আগে এসেছিলাম তখন রোপওয়ে ছিল, রোপওয়েটা এখনও আছে কিন্তু বর্তমানে জানি না কেন কিছু কারণবশত বন্ধ রয়েছে। যাই হোক, এখানে ভালো মানে মেনটেনেন্স নেই পার্কটার, যা দেখলাম। স্লিপার ছিল, স্লিপারগুলো 3টে স্লিপার ছিল, 3টেই কিন্তু ভাঙা। বাচ্চাদের জন্য আর কি খুবই কষ্টকর, যেহেতু পা ঢুকে যেতে পারে। 3টেই ভেঙে পড়ে রয়েছে, জাস্ট একটা নর্মাল নাগরদোলনা ছিল। যাই হোক, আমি আর বোন একটু মজা করে নিলাম, একটু দোলনা চাপলাম, কিন্তু মামামের ইচ্ছে ছিল স্লিপারে, কিন্তু মামা উঠতে পারলো না, 3টেই ভাঙাই ছিল। তো কি করা যাবে, তারপর কিন্তু আমরা বোটিং করেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখো, আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। আর অমরাবতী পার্কে সেইভাবে সেরকম কিছু নেই, টুকটাক বাচ্চাদের খেলার জন্য দোলনা টোলনাগুলো আছে, তাও কিছু কিছু আর কি অকেজো হয়ে পড়ে রয়েছে, তত ভালো কিছু নেই। খানিকক্ষণ থেকে তারপর চলে যাব। তো গাইস এখনো আমরা পার্কের মধ্যে একটু ঘুরছি, টাইম কাটাচ্ছি আর কি। তো বোটিং করার ইচ্ছা আছে, দেখা যাক তোমাদের দাদাভাই কি করে। তো গাইস এখন আমরা বোটিং করছি, এখানে টিকিট কাউন্টার ছিল। তো পার হেড কত করে নিল? 3 জন 100 টাকা পার হেড। তো 25 মিনিট টাইম ধার্য করা রয়েছে। তোমরা আমাকে ধরে রাখ, এনজয় করা যায়। আর এখানে রোপওয়ে রয়েছে, কিন্তু ওগুলো কিছু কারণবশত এখন বন্ধ রয়েছে। তো পার্ক থেকে আমরা চলে গেছিলাম ঘরে। ঘরে গিয়ে দেন ফ্রেশ হয়ে দেখো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি বিচের ধারে। আর বিচের ধারে এসেছি, এখানে রয়েছে কিছু শপ।
তো এখানে শঙ্খ টঙ্ক শাখা রয়েছে, আর এখানে টুপি যা হয় আর কি সব কিছু শপ রয়েছে। তো আমি ভাবলাম যে আজকে একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আর একদিন স্টে করব এর জন্য। আর এখানে আসলে তোমরা ভ্যারাইটিস জিনিস পাবে, পুরীর মতোই সেম দীঘাতেও রয়েছে, নতুন করে দেখানোর কিছু নেই। আর এই যে এই জিনিসটা দেখছি দীঘায় মেন ট্রেন্ডিং আর কি। যাই হোক, এই ট্রেন্ডিং জিনিসটা বেশ ভালোই লাগলো। ম্যাক্সিমাম এরকমই দোকান রয়েছে যেখানে তুমি কাপল ছবি বলো, চাবি রিং বলো, বিভিন্ন পাবে, যেটাকে তুমি স্মৃতি হিসাবে ধরে রাখতে পারবে যে দীঘাতে এসছো, একটা মোমেন্ট। তো তোমাদের দাদাভাই একটা নিল, কিন্তু আমরা ছবি লাগাইনি, ছবিটা বাড়ি গিয়ে লাগাবো। তো আমরা কিন্তু বেস্ট কাপলের এই এটা আর কি চুজ করলাম, আর এখানেই ছবি লাগাবো ডিসাইড করলাম। আর এখানে নিচে দেখো নাম লিখে নিচ্ছে দুজনার, আর মাঝখানটা ফাঁকা লাগছে বলে ভাবলাম যে একটা লাভ দিয়ে দেওয়া যাক। তো তোমরা আসলে তোমরাও ট্রাই করতে পারো, বেশ সুন্দর, কিন্তু এখানে অনেক রকম রয়েছে। আর এই আঠাটা লাগিয়ে দিচ্ছে, বলছে নাকি সারা জীবন থাকে, জানি না কতদিন থাকবে। তো ওখান থেকে বাড়ি চলে এসেছি হোটেলে। আর আমরা কিন্তু আজকে কিন্তু চিকেন রান্না করতে দিয়ে দিয়েছিলাম, আর ভাতটা নিয়ে এসেছিলাম বাইরে থেকে, ওটাই দেখো টিফিন কৌটো করে নিয়ে এসেছি। তো রাতের ডিনারটা সেরে নিই। আর তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সেটা হচ্ছে ঢেউ সাগরের ভিডিও।